জয় শ্রীরাম। সবার মুখে একই নাম। এখন আমাদের মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে অযোধ্যার সব জায়গায় গোটা ভারতবর্ষেই অনুষ্ঠান হচ্ছে, সবাই সেলিব্রেট করলো কালকের দিনটা। তো আজকে আমি ভাবলাম যে আমাদের এখানে কীরকমভাবে ছোট্ট করে অনুষ্ঠান পালন করা আমাদের পাড়াতে, আমাদের পোচনপুর গ্রামে দিল্লিতে, ভাবলাম সেটা তোমাদেরকে একটু দেখাই ছোট্ট করে। এখানে আমরা শ্যাম মন্দির বলে এই মন্দিরটা আছে, এখানে আমাদের ভান্ডারা লেগেছিলো সবাই মিলে। তো যাওয়া সম্ভব ছিল না, কারণ এখানে সবাই বলতে আমি, হাজব্যান্ড আর বাচ্চা। তো হাজব্যান্ড তো গেছিলো তোমার অফিসে, আর সামনের বাড়ির মহিলা ছিল, তার সঙ্গে গেছিলাম আমি বাচ্চাকে নিয়ে ভান্ডারা খেতে। তো সেখানে পুষ্কু তো সবাইকেই ভেতরে রাম নাম হচ্ছে, গান হচ্ছে, সেই অনুষ্ঠানে আনন্দ করে মানে হাততালি দিয়ে নাচতে লেগেছিলো প্রায়। তো সবাইকে দেখে খুব আনন্দ করলো। মন্দিরে সবাই মিলে কীর্তন হচ্ছে, ভজন কীর্তন চলছে। जब इतना खुशी का दिन आया है 500 वर्षों के बाद, तो ऐसे खुशी मनाएंगे क्या? পুচকুকে বলা হচ্ছে প্রণাম করো প্রণাম করো, এমনিতে তো করে, এখানে এত লোকজন দেখেছে, তারপর কি জানি কনফিউজ হয়ে গেছে নাকি। এটা ছিল ভান্ডার খাবার, লুচি, আলুর দম আর হালুয়া। এখানে সমস্ত মহিলারা, বাচ্চারা যারা ইচ্ছুক তারা সবাই জয় শ্রীরাম বলতে বলতে একটা ছোট্ট মিছিলের মতো করেছে। আমি যখন খেয়ে দিয়ে উঠে বেরিয়ে যাচ্ছি তখন দেখলাম সবাই আসছে, হয়তো কোথাও এক চক্কর লাগে, তারপরে তারা ফিরছে। সবার মাথায় সুন্দর সুন্দর সাজানো কলসি, মাথায় ওড়না, সিঁদুর, খুব সুন্দর লাগছে দেখতে। মৎস্যকে এখানে আমাদের ওখানকার মতো খিচুড়ি আলুর দম খাওয়ায় না, এখানে সব জায়গায় মৎস্য মানে লুচি, আলুর তরকারি আর হালুয়া। তো মহিলারা এখানে এক জায়গায় জড়ো হলো, তারপরে প্রচুর নাচ টাচ করতে লাগলো সবাই মিলে, যে জয় শ্রীরাম বলতে বলতে। আর তারপরে আমরা বেরিয়ে গেলাম আস্তে আস্তে। আর এখানে একটা শিব মন্দিরের মতো আছে, একটু সিঁড়ি দিয়ে উঠে। তো পুচকুকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, ওখানে খানিকক্ষণ দেখলো, ঠাকুর প্রণাম করে এলো, তারপর আমরা চলে গেলাম।